ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী আজ খাতড়ায় প্রশাসনিক জনসভা, মঙ্গলবার প্রশাসনিক বৈঠক। সাংসদ বিধায়কদের কাদার ছোড়াছুড়ি আটকাতে সফর কটাক্ষ দিলীপের, নিজের দল সামলান পাল্টা পার্থ। ভাইপোকে নাম বলুন, কৈলাস বিজয়বর্গীয়কে চ্যালেঞ্জ তৃণমূলের। যদি সাহস থাকে, যদি হিম্মত থাকে, তাহলে নাম এড়িয়ে ভাবপাচ্ছে কথা না বলে নাম উচ্চারণ করুন। ভাইপো সংঘাতে কটাক্ষের সুরে তৃণমূলকে জবাব দিয়েছে বিজেপি। খুব পপুলার নাম আছে বাংলায়, দিদি আর ভাইপো বলে কে সবাই বুঝে যায়। কেন নাম বলতে যাবে এত? দিদি বলে আমরা চালি, দিদি মানে কোন দিদির কথা বলছি। এতে ওনারা যদি বুঝতে না পারেন সেটা ওনাদের সমস্যা, বাংলার মানুষ কিন্তু বুঝে, তাই সবাই হাততালি মারে। ফের বিস্ফোরক সাধন পাণ্ডে, নাম না করে নিশানা পরেশ পালকে। ইলিশ উৎসব থেকে প্রমোটিং তোলাবাজি নিয়ে খোঁচা, দুর্নীতিতে অভিযুক্ত সাধন পাণ্ডে, পাল্টা জবাব পরেশ পালের। আমন্ত্রণ বিতর্কে টানাপোড়েন বিজেপির বিজয় সম্মেলনী বয়কট শোভনে। রাতে বৈশাখীর সঙ্গে কথা দিলীপের, মমতা ছাড়া কার কত দৌড় জানি কটাক্ষ পার্থর। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩,৫৯১, মৃত্যু হয়েছে ৪৯ জনের। ২৪ ঘন্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছে ৩,৭২৬। দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে শীর্ষে কলকাতা। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯১ লক্ষ। ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ৪৪,০০০, মৃত ৫১১। ফের বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা। উত্তরপ্রদেশে আজ থেকেই খুলল কলেজ বিশ্ববিদ্যালয়ে। ৫০% পড়ুয়া নিয়ে চলবে ক্লাস। সর্বাধিক ২০০ জন পড়ুয়া থাকতে পারবেন ক্লাসে। করোনাকালীন সিদ্ধান্ত যোগী সরকারের। শীতে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কার মধ্যেই হবে হরিদ্বারে কুম্ভ মেলা, বদল হবে না রীতিনীতিতে, জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। মেলা শুরু হচ্ছে ১৪ জানুয়ারি। করোনা পরিস্থিতি বিবেচনা করে মেলার মেয়াদ বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত। করোনা মোকাবিলায় বাজারে আসতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনা ভ্যাকসিন। আগামী ১-২ মাসের মধ্যে তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ হতে পারে ভ্যাকসিনগুলি, আশাবাদী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। করোনা মোকাবিলায় আশার আলো। আমেরিকায় ১১ বা ১২ ডিসেম্বর থেকেই মিলবে করোনা টিকা। মার্কিন সংস্থা ফাইজারকে ছাড়পত্র এফডিএ জানানো হলো হোয়াইট হাউসের তরফে। নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের আমেজ। এক ধাক্কায় তাপমাত্রা কমল ৪ ডিগ্রি। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। জেলাতেও নামল পারদ। চন্দননগর থেকে কৃষ্ণনগর, করোনাকালে বিধি মেনেই চলছে জগদ্ধাত্রী আরাধনা। নবমীতে আজ ৩ প্রহরের পুজো। রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী।